আজকে সুন্দর একটা কমেন্টসের অ্যান্সার করব। এই কমেন্টসটা কয়েকবার আসছে, বাট আজকে আমি ভিডিও আকারে নিয়ে আসলাম। কমেন্টসটা হলো, কাট এবং আনকাট লিঙ্গ সম্পর্কে ভিডিও দিবেন। কোনটাকে কিভাবে ভালো করা যায় এবং যত্ন নেওয়া যায়। নারীদের কাছে কোনটা বেশি ভালো সে সম্পর্কে আলোচনা করবেন। আশা করি আপনি তাড়াতাড়ি ভিডিওটা দিবেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। আজকে সুন্দর একটা কমেন্টসের অ্যান্সার করব। এই কমেন্টসটা কয়েকবার আসছে, বাট আজকে আমি ভিডিও আকারে নিয়ে আসলাম। কমেন্টসটা হলো, কাট এবং আনকাট লিঙ্গ সম্পর্কে ভিডিও দিবেন। কোনটাকে কিভাবে ভালো করা যায় এবং যত্ন নেওয়া যায়। নারীদের কাছে কোনটা বেশি ভালো সে সম্পর্কে আলোচনা করবেন। আশা করি আপনি তাড়াতাড়ি ভিডিওটা দিবেন। এখানে আসলে কাট এবং আনকাট লিঙ্গ বলা হয়েছে। এখানে আমি ধর্মীয় দিক দিয়ে ১ম এই বলব যে, এখানে কাট বলা হয়েছে যে যারা মুসলমান থাকে তাদের যে মুসলমানি দেওয়া হয়। মুসলমানিটা কোনটা? যে লিঙ্গের আ অগ্রভাগের যে স্কিন, 4 স্কিন থাকে। এই 4 স্কিনটাকে সুন্দর করে রাউন্ড আকারে কেটে সেখানে সেলাই দেওয়া হয়। এটা কাট। এটা ইসলামিক একটা ধর্মীয় দিক থেকে। আবার কিছু অ অ অসুস্থতার কারণেই কিন্তু এটা সুস্থ করার উদ্দেশ্যেও কিন্তু এটা করা হয়। আর আনকাট কোনটাকে বলা হয়েছে? বলা হয় যেটা আ অন্য সম্প্রদায় থাকে, যে সম্প্রদায়ে বাধ্যবাধকতা নেই যে ফোরস্কিনটা কাটতে হবে, মুসলমানের দিতে হবে। সেটা হলো আনকাট আ বলা হয় এদেরকে। এখন এই কাট এবং আনকাট আ যত্ন নেওয়ার বিষয়টা বলা হয়েছে। যাদের মুসলমানের দেওয়া থাকে, অর্থাৎ ফোরস্কিন জায়গাটা যাদের কাটা থাকে রাউন্ড আকারে, তাদের যত্নটা আ নে ২ টারই নেওয়া খুবই প্রয়োজন। তো যত্নটা কিন্তু খুব শর্টলি নিতে হবে। অর্থাৎ গোসলের সময় আ এটাকে কুসুম গরম পানি দিয়ে আলতোভাবে ধুতে হবে। এই যে, চারপাশে যে কাটা থাকে, যে সেলাইটা দেওয়া থাকে, এখানে আ এর ভিতরে সুন্দর করে আলতোভাবে আ পরিষ্কার করতে হবে যেন ময়লা এখানে জমে না থাকে। কারণ ময়লা জমে থাকলে গন্ধ-টন্ধ হয়ে যেতে পারে, ওখানে ইনফেকশন হতে পারে। এজন্য কুসুম গরম পানি দিয়ে এটাকে আলতোভাবে পরিষ্কার করতে হবে। আর সুগন্ধযুক্ত কোনো সাবান এখানে ব্যবহার করা যাবে না। সুগন্ধবিহীন যে সাবানগুলো আছে, এই সাবান আলতোভাবে ব্যবহার করতে হবে, পরিষ্কার করতে হবে। এবং পরিষ্কার করার পর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন গরম পানি দিয়ে আ ধৌত করা একটা টাওয়াল অথবা একটা কাপড় ব্যবহার করতে হবে। অন্যরা যেন কেউ সেটা ব্যবহার না করে, সেটা দিয়ে আলতোভাবে মুছে ফেলতে হবে। যখনই প্রস্রাব টয়লেটে যাইতে হবে তখনই আ সুন্দর করে এই রাউন্ডের যে পাশে সেলাই দেওয়া থাকে, সেই রাউন্ডের চারপাশে সুন্দর করে পরিষ্কার করতে হবে। এটা কাট যাদের মুসলমানের দেওয়া থাকে এবং সুস্থতার কারণে যাদের এটা কাটা হয়, সে যে ধর্মেরই হোক না কেন। আর আনকাট যাদের, তাদের উদ ক্ষেত্রে এ একই নিয়ম। তবে যখন পরিষ্কার করা হবে তখন আলতোভাবে সফট ভাবে উপরের দিকে চামড়াটা উঠাতে হবে। উঠিয়ে ওর ভিতরে সুন্দর মতো পরিষ্কার করতে হবে। সেটা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে গোসলের সময়। এবং এখানেও সুগন্ধি কোনো সাবান ব্যবহার করা যাবে না। আ এখানে আ সুগন্ধিবিহীন সাবান ব্যবহার করতে হবে এবং কোনো গোসলের পরে একটা গরম পানি দিয়ে ধোয়া আলাদা একটা কাপড় শুকনা থাকতে হবে। কিন্তু রোদে শুকানো থাকবে, অর্থাৎ শুকনা থাকবে, অন্যের ব্যবহারে থাকবে না। এই কাপড় দিয়ে জায়গাটা ভালো করে মুছে ফেলতে হবে বা আ পানি সরিয়ে ফেলতে হবে। এখানে কোনো স্প্রে, কোনো সুগন্ধি ব্যবহার করার দরকার নেই। কারণ এই জায়গাটা কিন্তু অত্যন্ত সেনসিটিভ। যখনই পোষাবে এবং টয়লেটে যাওয়া হবে তখনই আলতোভাবে চামড়াটা উপরে উঠিয়ে পরিষ্কার করতে হবে। তা নাহলে কিন্তু ময়লা যাবে এখানে, জমে এখানে আ মা সু গন্ধ হয়ে যাবে, ইনফেকশন হয়ে যাবে। আর এখানে ইনফেকশন কিন্তু খুবই মারাত্মক, বড় কিছু আকার ধারণ করতে পারে। তো এটা একটা অ্যান্সার করলাম যে কিভাবে পরিষ্কার করতে হবে। আর মেয়েরা কোনটা পছন্দ করে।
এখানে আসলে পছন্দ করার বিষয়টা ওইভাবে না। যেখানে বেশি সুখ পাবে সেটাই কিন্তু বেশি পছন্দ করে। তারপরেও যেটা কাঠ থাকে সেটা সেটা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে এবং দেখতে ভালো লাগে। প্লাস সেখানে কোনো গন্ধ থাকে না। এজন্য কাঠটাকে মেয়েরাই বেশি পছন্দ করে থাকে। আবার আনকাটও কিন্তু পছন্দ করে থাকে। কারণ আনকাটগুলো মেয়েদের কাছে মনে হয় যে প্রাকৃতিক একটা সুখ সেখানে তারা পাচ্ছে এবং আ যে ত্বকটা থাকে এই ত্বকটা আলাদা একটা অনুভূতি তাদের দিয়ে থাকে বা মেয়েদের দিয়ে থাকে এবং আ আ যে কারণে আনকাটও কিন্তু মেয়েরা পছন্দ করে থাকে। তাহলে কাট এবং আনকাট মেয়েরা ২ টাই পছন্দ করে। কারণ যেখান থেকে সুখ বেশি পাবে সেটাকেই তারা বেশি পছন্দ করে থাকে বা বেশি চেয়ে থাকে বা বেশি সুখ অনুভব করে থাকে। তাহলে আ এখানে আমি কাট এবং আনকাট লিঙ্গের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মেয়েরা কোনটা বেশি পছন্দ করে, আমি কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিলাম। এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে কিন্তু যে সুখ পাওয়াটাই। সুখ পাওয়াটা নিজের ভিতরে এটা সম্পূর্ণ নির্ভর করে এবং সেটা দুটাতেই সে পাইতে পারে। যেটাতে বেশি আ মানে সৌন্দর্য আকর্ষণীয় মনে হবে এবং যেটা অ তারা সুখ বেশি দিতে পারবে সেটাকেই কিন্তু তারা বেশি পছন্দ করে থাকে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।